الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون
من كانوا حيث كانوا وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের ভয় এটা এমন একটা গুণ, এটা যদি কোনো বান্দার ভিতরে, কোনো জাতি বা গোষ্ঠীর ভিতরে এসে যায়, ওই জাতি বা ওই গোষ্ঠী দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকালে সমস্ত সমস্যার সমাধান স্বয়ং কে দান করবেন? এই একটা গুণ কিভাবে অর্জন করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কিতাব পবিত্র কোরআনে পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকের সূরাতুল বাকারার প্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আল্লাহর কিতাব, একমাত্র কিতাব, এটাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব পথ প্রদর্শন করবে মুত্তাকি বা পরহেজগার বান্দাদের। সুবহানাল্লাহ। আজকে এই কিতাব আমাদের কাছে আছে, কিন্তু এই কিতাব দ্বারা আমরা উপকৃত হতে পারছি না। কথা কি? এই কিতাব দ্বারা উপকৃত হবে একমাত্র মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি হইতে হবে, পরহেজগার হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় একটা মানুষের মধ্যে কেমন থাকা উচিত, কি পরিমাণ থাকা উচিত, এই ব্যাপারে একটা আলোচনা বিশ্ববিখ্যাত কিতাব মসনবী শরীফে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আমি সেই মহাবুজুর্গের সেই বিশ্ববিখ্যাত গ্রন্থের সেই আলোচনাটা সামান্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক সেখান থেকে উপকৃত হওয়ার সকলকে তৌফিক দান করেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ভারতবর্ষ জয় করেছিলেন। অনেক বড় মাপের একজন বুজুর্গ খলিফা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি
সামান্য একটু পরিচয় আগে বলি, এরপর ইনশাআল্লাহ তার ঘটনাটা বলব। সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছেন। কয়বার? সারা ভারতবর্ষের সমস্ত হিন্দুরা যারা নিজেদের বিভেদ ভুলে এই মুসলমান রাজা বাদশার মোকাবেলায় ঐক্যবদ্ধ হল, সারা ভারতবর্ষ একদিকে, আর শুধু গজনি এলাকা থেকে ভারতবর্ষ আগমন করে তিনি আক্রমণ করলেন বিদেশি সুলতান, তিনি একা একদিকে। কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত হিন্দুত্ববাদী শক্তি সুলতান মাহমুদ গজনবীর মোকাবেলায় দাঁড়াতে পারে না। তৎকালীন সকল আধুনিক অস্ত্রশস্ত্র তাদের কাছে আছে। হিন্দুরা যারা পরামর্শ করে সিআইডি পাঠাইল সুলতান মাহমুদ গজনবীর অবস্থা দেখার জন্য, তার কাছে কি এমন অস্ত্র আছে সারা ভারতবর্ষের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েও তার মোকাবেলা করতে পারে না। হিন্দু রাজা সিআইডি বাহিনী মুসলমানদের আকৃতি বেশভূষা ধারণ করে মুসলমান সেনাবাহিনীর মধ্যে সুলতান মাহমুদ গজনবীর সেনাবাহিনী একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করল। সব কিছু দেখার পর তারা সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করল। এই রিপোর্টটা দীর্ঘ 4 মাস পর হিন্দু রাজাদের কাছে পেশ করল। রিপোর্টটা হযরত আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তার কবিতার 2টা পংক্তির মধ্যে উল্লেখ করেছেন। एक ही सब में खड़े हो गए महमूद आयाज, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, बंदा साहिब मुहताज बनी ऐक हुए, बंदा साहिब मुहताज बनी ऐक हुए, तेरी सरकार में पहुंचे तो सभी ऐक हुए, तेरी सरकार में पहुंचे तो सभी ऐक हुए। রিপোর্টের সারাংশ হল সুলতান মাহমুদ গজনবীর কাছে অত্যাধুনিক, আমাদের চেয়েও অগ্রসর, আমাদের চেয়ে উন্নত কোন অস্ত্র নাই। তবে তার মধ্যে একটা গুণ আছে, যে গুণটা আল্লাহর কোন বান্দার সাথে যদি থাকে, কোন জাতি গোষ্ঠীর মধ্যে যদি সেই গুণটা থাকে, পৃথিবীর যত বড় পরাশক্তি হোক ওই জাতি ওই গোষ্ঠীর সাথে মোকাবেলা করা সম্ভব। কি গুণ ছিল? গুণটা হলো সুলতান মাহমুদ গজনবী তো বাদশা মানুষ, সিংহাসনে বসা থাকে, তার একজন গোলাম ছিল, নাম হলো আয়া, একেবারে কালো, কুচকুচে কালো, হাবশি। মাহমুদ গজনবী যখন সিংহাসনে বসা, গোলামটা পায়ের কাছে বসা, জুতা রাখে, খেদমত করে। কিন্তু যখন আল্লাহু আকবারের আওয়াজ, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ করে সুরে আওয়াজ করে, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সমস্ত বড় বড় কেন্দ্রে বলেন, আরো জোরে বলেন কে? অবশ্যই মুসলমান। আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি কৃষক, এগুলো আমার অনেক পরের পরিচয়। আমার 1 নম্বর পরিচয়, আমি কার গোলাম? আরো জোরে কার? এই জন্য নামাজের সময় হলে যখন আল্লাহু আকবার বলে আযান দেয়,
ব্যবসায়ী বুঝিয়া নিজের আসল পরিচয় ভুলে না থাকে, তাহলে খোদার কতময় ব্যবসায়ী আল্লাহর ডাকে সাড়া দিবে, ঠিক না? চাকরিজীবী যদি নিজের আসল পরিচয় বলে না থাকে, আল্লাহর শপথ করে বলছি, চাকরিজীবী আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য হবে। কৃষক যদি তার আসল পরিচয় না বলে থাকে, আল্লাহর শপথ, কৃষক কৃষিকাজ ছেড়ে তার আসল পরিচয় আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর ডাকে সাড়া দিবে, ঠিক না? সুলতান মাহমুদ গজনবী আসল পরিচয় জানতেন, তিনি বাদশা নন, তিনি গোলাম। কার গোলাম? আরো চেহারার রং বিপন্ন হয়ে যেত। আল্লাহু আকবারের ডাক শুনে সাথে সাথে নিজের সিংহাসন পিছনে ছুড়ে ফেলে ওযু করে কম্পমান অবস্থায় মসজিদের কাতারে গিয়া দাঁড়াইতেন। যে গোলাম এতক্ষণ পর্যন্ত সুলতান মাহমুদ গজনবীর পায়ের পাশে বসা জুতা রাখে, সেই গোলাম এখন সুলতান মাহমুদ গজনবীর কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে তাকবীর বাঁধে। অমুসলিম মুসলমান, আজকে সারা বিশ্বের অমুসলমানরা মুসলমানদেরকে সমান অধিকার শিখায়, কথা লিখে দিতে। আমি তো বলি মুসলমানদেরকে সমান অধিকার শিখানোর দরকার নাই, মুসলমানদেরকে প্রতিদিন 5 বার সমান অধিকারের ট্রেনিং দেনকে। আমি তো বলি আমাদের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব যদি এই 300 মসজিদে গরিব মসজিদে নামাজ পড়তে আসেন, তার জন্য আলাদা কোনো কাতারের ব্যবস্থা করা হবে না। মিরপুরের ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর, খেতে খাওয়া মানুষ যদি প্রেসিডেন্ট সাহেবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, পৃথিবীর কোন প্রেসিডেন্টের এই কথা বলার ক্ষমতা রাখি কে? আমাকে ছিল কথা ঠিক। এর চেয়ে বড় সমান অধিকারের প্রশিক্ষণ পৃথিবীতে কেউ কি দিচ্ছে? দিয়েছে। সমস্যা হলো আমরা পরিচয় ভুলে গেছি। সুলতান মাহমুদ গজনবী নিজের পরিচয় ভুলে নাই, বাদশা হওয়া সত্ত্বেও নিজের পরিচয় আল্লাহর গোলাম, এই কথা মনে রেখেছে, ঠিক নেই? एक ही सब में खड़े हो गए महमूद आयान, एक ही सब में खड़े हो गए महमूद आयान, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, बंदा साहिब मुहताज बनी ऐद हुए, चुन सरकार में पहुंचे तो सभी ऐद हुए। সুলতান মাহমুদ গজনবী আর তার গোলাম কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় গেছে। কে বৃত্ত, কে মরি, কে বাদশা, কে প্রজা, চিনার উপায় নাই। আল্লাহর সামনে সবাই গোলাম, ঠিক না? আমি মুসলমান, হিন্দু রাজার সিআইডি হিন্দু রাজাদের কাছে রিপোর্ট করল, যদি কোন মুসলমানের এই গুণ থাকে, কোন জাতি আর গোষ্ঠীর এই গুণ থাকে, পৃথিবীর কোন পড়া শক্তি ওই মুসলমানের সাথে, ওই জাতির সাথে, ওই গোষ্ঠীর সাথে মোকাবেলা করে পারে না। কিতাবে রেখে সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে রিপোর্ট পাওয়ার পর হিন্দু রাজারা সম্মিলিত সিদ্ধান্ত নিল, এই লোকের সাথে মোকাবেলা নয়, এর সমস্ত শর্ত মেনে এর সাথে সন্ধির প্রস্তাব দাও। মুসলমানের কাজ হলো আল্লাহকে মানা, পৃথিবীতে মর্যাদার আসনে আসীন করার দায়িত্ব দাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ছোট্ট একটা পরিচয় দিলাম। আজকাল ইতিহাসে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে অপরাধী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়, কারণ মুসলমানদের ইতিহাস মুসলমানরা যেমন লিখেছে, ইংরেজরা দুষ্টরাও লিখেছে, ঠিক না? আমাদের মুসলমান বিশ্বনবী সম্পর্কে মুসলমানরা যেমন জীবনী লিখেছেন, বিশ্বনবীর আশিক, বিশ্বনবীর প্রেমিক মুসলমানরা যেমন বিশ্বনবীর জীবনী সম্পর্কে লেখে, নাস্তিক, মুরতাদ, নবীর দুশমনরাও নবী সম্পর্কে লেখে, ঠিক না?
আপনি যদি প্রিয় নবীর আশিক মুসলমানদের লেখা জীবনী পড়েন, আপনিও পাকা মুসলমান হবেন। আল্লাহ না করুন আপনার রুচি যদি নষ্ট হয়ে যায়, বিশ্বনবী সম্পর্কে মুসলমান যা লিখেছে তা না পড়ে নাস্তিকরা যা লিখেছে তা যদি পড়া শুরু করেন, খোদার কসম যারা এগুলো পড়বে এরাও নাস্তিক মোরতাদে পরিণত হবে। একই অবস্থা সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস মুসলমানদের হাতে যেগুলো লেখা হলো সেগুলোতে সুলতান মাহমুদ গজনবীর মতো মানুষ হয় না। পক্ষান্তরে এই সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস ইংরেজরা লিখেছে। সর্বদা আপনি ওই ইতিহাস পড়লে আপনার মনে হবে সুলতান মাহমুদ গজনবীর মতো বড় ডাকাত মনে হয় ইতিহাসে নাই। আমি একটা পুরো এক মাহফিলে যাচ্ছিলাম, সায়দাবাদ বাদ টার্মিনাল মসজিদে নামাজ পড়তে নামলাম। মাহফিল থেকে এসেছি বা মাহফিলে যাচ্ছি, সেখানে নামাজ পড়ার পর দেখি একটা ছেলে বসে বসে মসজিদের মধ্যে বই পড়ে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? বলে, হুজুর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসের উপর পড়াশোনা করি। আমার ভাই এই মসজিদের মুয়াজ্জিন, বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে, এই জন্য আসছি, ভাইয়ের লোকে থাকি, পড়াশোনা করতে হয়, পড়ছি। আমার হাতে সময় ছিল, বাসের টিকিট করেছি, এখনো সময় বাকি আছে। আমি তার হাত থেকে বইটা নিয়ে দেখলাম সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস। 2-4 লাইন পড়ে দেখলাম সর্বনাশ, সুলতান মাহমুদ গজনবীকে একটা ডাকাত হিসাবে এখানে দেখানো হয়েছে। এত বড় ডাকাত আর নাই। আমি উল্টায়া দেখলাম যে এই ইতিহাসের কিতাবের লেখককে, দেখি ইতিহাসের এই বইয়ের লেখক একজন ইংরেজ, একজন অমুসলমান খ্রিস্টান। মুসলমান আমরা, মুসলমান আমরা ইসলাম, ইসলামের ইতিহাস, পবিত্র কোরআন, পবিত্র হাদিস মুসলমানদের থেকে শিখবো। অমুসলমানের কাছে যদি ইসলাম শিখতে হয়, সেই ইসলামের আমাদের দরকার। আমি আশ্চর্য হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ইসলামের ইতিহাসের ছাত্র, ইসলামের ইতিহাসের বই পড়ছে খ্রিস্টানদের দেখা। সেখানে কি বলা হয়েছে? সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করে ভারতের সোমনাথ মন্দির ডাকাতি করেছে, লুট করেছে, লুটতরাজ করেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ইনসাফ এবং ন্যায় বিচারের মুক্ত প্রতীক ছিলেন। ইনসাফ আর ন্যায় বিচার ছাড়া এই লোকের কাছে কোনদিন জুলুমের সামান্যতম কোন কাজ প্রকাশ পায় নাই। আমি তার পরিচয় আলোচনা করতে গিয়া এটা আমার চলে আসলে এই জন্য বলবো একটা ছোট্ট ঘটনা, আপনারা নারাজ হবেন না তো? ভারতবর্ষের বাদশা সুলতান মাহমুদ গজনবী, মুসলমানরা সংখ্যালঘু, হিন্দুরা সংখ্যাগুরু, কোটি কোটি হিন্দু মুসলমান অল্প, আর মুসলমানদের বাদশা হলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সারা ভারতবর্ষের এক হিন্দু প্রজা সুলতান মাহমুদ গজনবীর সাথে সাক্ষাৎ করল। তার নিয়ম ছিল সর্বসাধারণের সাক্ষাতের তার সাথে ব্যবস্থা ছিল। অবৈধ মুসলমান আল্লাহ পাক যাদেরকে বাংলাদেশের ক্ষমতা দিয়েছেন, সর্বসাধারণের সাথে তাদের মিশার তৌফিক দান করেন। সুলতান মাহমুদ গজনবীর সাথে সাক্ষাৎ করতে আসলে একজন হিন্দু প্রজা। সাক্ষাৎ করে তাকে জানাইলেন, জাহাপনা আপনার একজন ভাগনা প্রতি রাত্রে বা 1-2 রাত পর পর আমার সুন্দরী স্ত্রীর উপর আক্রমণ করে, আমার ঘর থেকে আমাকে বের করে দিয়ে আমার সুন্দরী স্ত্রীকে সে ভোগ করে। আমি এই দেশের একজন প্রজা, আমি কথা বলতে পারি না, সে আপনার ভাগনা। কার কাছে বিচার দিব? কারো কাছে বিচার না দিয়ে আজকে আপনার দরবারে সরাসরি এসে আপনার কাছে জানাইলাম, আপনি একটু বিচার করবেন।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হলেন, তার কোন ভাগ্নে কাণ্ড করে। তিনি তাকে একটা বিশেষ কাজ দিলেন যে এই কাজটা নিয়ে রাত দিন 24 ঘন্টার যে কোনো মুহূর্তে তুমি সরাসরি আমার কাছে চলে আসতে পারবা, কেউ তোমাকে বাধা দিবে না। যাও, এর পরবর্তীতে যখনই আমার ভাগনা পরিচয় দেওয়া সেই লোকটা তোমার ঘরে আসা আক্রমণ করবে, সরাসরি কোনো কথাবার্তা নেই, আমার কাছে চলে আসবা, আমি স্বয়ং নিয়ে বিচার করব। কিতাবে লেখে 2-4 রাত পর এক গভীর রাতে ওই দুষ্ট লোকটা হিন্দু লোকের স্ত্রীর উপর যখন আক্রমণ করল, হিন্দু লোকটা সরাসরি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির রাজপ্রাসাদে উপস্থিত। সুলতানের কাছে সরাসরি কাজ নিয়ে চলে আসলেন, অবস্থা জানাইলেন। সুলতান মাহমুদ গজনবীর সাথে সাথে তরবারি নিয়ে তার সাথে একা একা বের হয়ে গেলেন। ওই হিন্দু প্রজার ঘরে গেলেন, গিয়ে সাথে সাথে তিনি বাতিটা নিভাইয়া দিলেন। বাতিটা নিভাইয়া দেখলেন যে হ্যাঁ, একটা যুবক এখানে আছে। তরবারি দিয়ে এক আঘাত করে ওই যুবকের মাথাটাকে তার ধড় থেকে, তার দেহ থেকে আলাদা করে দিলেন। এরপর বাতি জ্বালালেন, আলহামদুলিল্লাহ করলেন, আর হিন্দু প্রজার কাছে 1 গ্লাস পানি চাইলেন, 1 গ্লাস পানি দাও। হিন্দু প্রজা 1 গ্লাস পানি দিলেন, তিনি পানি পান করলেন, আর বললেন একটা জায়নামাজ দাও। হিন্দু প্রজা একটা নামাজের জায়নামাজের ব্যবস্থা করলেন, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। হিন্দু নামাজ পড়ার পর জিজ্ঞাসা করে, সুলতান বুঝলাম না, আপনি এসে কেন বাতি নিভাইলেন? যখন এই লোকটাকে হত্যা করলেন আবার বাতি জ্বালালেন, আলহামদুলিল্লাহ করলেন, পানি পান করলেন, নামাজ পড়লেন, আমাকে একটু বুঝাইয়া দেন এই কাজগুলো কেন করলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, তুমি যখন আমাকে বললে যে আমার ভাগনা এই অপকর্ম করে, তখন আমি চিন্তা করলাম আমার রক্তের সম্পর্কের আপন ভাগনা যদি এই কাজ করে, তার চেহারা যদি আমি দেখি, হয়তোবা ইসলামের যে বিচার সেটা আমি তার উপর প্রয়োগ করতে পারবো না। এই জন্য বাতি নিভাইয়া দিলাম, যেন তার মুখ আমি না দেখি। একজন অপরাধী হিসাবে ইসলামের যে সাজা আছে, সম্পূর্ণ সাজা তার উপর আমি কায়েম করতে পারি। তাকে হত্যা করার পর বাতি জ্বালানোর নির্দেশ দিলাম, তার চেহারা দেখলাম। যখন দেখলাম এই লোকটা আমার ভাগনা নয়, আমার আত্মীয় কোনো সম্পর্ক তার সাথে নাই, তখন শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। এই লোকটা মিথ্যাবাদী। যখন যারা ক্ষমতায় থাকে তখন ওদের নাম ভাঙাইয়া অনেক সুবিধাভোগী দুর্নীতি করে। পানি পান করার জন্য চাইলাম। যেদিন এই ঘটনা শুনলাম, আমার রাজ্যে এত বড় অপরাধী একজন হিন্দু প্রজার স্ত্রীর উপর আক্রমণ করে, সেই দিন আমি আল্লাহ পাকের কাছে মান্যত করলাম, আল্লাহ আপনার জমিনের উপর যতক্ষণ না এই বিচার নিজ হাতে না করতে পারি, অতক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি পান করব না। আল্লাহ, তখন থেকে পানি পান করি নাই। পানির পিপাসায় বুকটা পেতে যাচ্ছিল। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার সাথে সাথে পানি চাই না। আর শুকরিয়া সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। 2 রাকাত নামাজ তোমার ঘরে আমি আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আমার মুসলমান হিন্দু প্রজা বলে, যদি ইসলামের আদর্শ এটাই হয়ে থাকে, একজন রাজা হইয়া সরাসরি নিজে বিচার করলো, এবং আল্লাহ পাকের ভয় যে রাজার মধ্যে আছে, ওই রাজার ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। ওই ইসলামের কালিমা পড়ে আমি মুসলমান হতে চাই, সাথে সাথে কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সামান্য পরিচয় দেওয়ার পর মসনবী শরীফের আসল ঘটনার দিকে আমি যাচ্ছি। আমার আলোচনা চলছিল তাকওয়া সম্পর্কে। তাকওয়া মানে কার ভয়? আরো বলবেন কার? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রে যখন সারা দেশের মানুষ ঘুমায়া করত, সুলতান মাহমুদ গজনবী ঘুমাইতেন না। ছদ্মবেশে প্রজাদের পোশাক পরে প্রজার মতো করে বের হইয়া যাইতেন। রাজ্যের অলিতে গলিতে ঢুকে মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। সুবহানাল্লাহ। এই গুণটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক না? অমর মুসলমান, আল্লাহ পাক আমাদের শাসকদেরকে ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, খলিফাতুল মুসলিমিনদের আদর্শের অনুকরণ করার তৌফিক দান করেন। এই যে প্রজাদের, দেশের সাধারণ নাগরিকদের রাস্তাঘাট বন্ধ করে নিজের গাড়ি নিয়ে ফুলসাল দিয়া দিয়া যাওয়া, এটা তো কোনো মুসলমানদের আদর্শ না। কথা ঠিক আরো বলেন ঠিক কিনা? আমার কথা নয়। সম্ভবত মাসখানিক আগে বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব প্রফেসর আব্দুল হামিদ সাহাব, তার একটা সাক্ষাৎকার শোনার সুযোগ হয়েছিল আমার। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এখন ভালো আছেন না আগে ভালো ছিল? তিনি বললেন যে আগে ভালো ছিলাম, এখন ভালো নাই। তাকে বলা হলো কেন? বলে মানুষ মনে করে আমি বঙ্গভবনে আছি, রাজপ্রাসাদে আছি, আমার না জানি কত সুখ, কত শান্তি। আসলে কিছুই না। বঙ্গভবন থেকে এক কদম বাইরে যাইতে হইলে লিখিত অনুমোদন প্রার্থনা করতে হয়। কোথায় যাবে, কতটুকু সময়ের জন্য যাবে, রাস্তার কতটুকু অংশে কে নিরাপত্তা দিবে, কোন থানার পুলিশ কোথায় নিরাপত্তা দিবে, বডিগার্ড কয়জন থাকবে, সফর সঙ্গী কয়জন থাকবে, কখন ফেরত আসবে, এত রকমের বাধ্যবাধকতায় আমি আর রাজা বাদশা নই, রাজপ্রাসাদে নই, আমি আছি আজকে একটা জেলখানা। কথা থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেব মাশাআল্লাহ আবার রসিক মানুষ, কথা মুখে বাঁধে না, সব কথাই ভরভর করে বলে দেয়। কথা ঠিক না? তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি স্বাভাবিকভাবে কম বের হন? তিনি বলেন, আমি বের হলে আমি নিজে অনুতপ্ত হয়ে যাই। আমার কারণে রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয়, হাজার হাজার নাগরিক রাস্তায় কষ্ট পায়। আমি যখন চিন্তা করি যেই নাগরিকদের রাস্তা বন্ধ করা হয়েছে সেখানে কোনো অ্যাম্বুলেন্সও থাকতে পারে, যেখানে মুমূর্ষু রোগী রয়েছে, হয়তো আমার কারণে রাস্তা বন্ধ করার ফলে ওই মুমূর্ষু রোগী হসপিটালে যেতে দেরি হলো, পথেই তার মৃত্যু হয়ে গেল। এই কথা, এই অনুভূতির কথা চিন্তা করে আমি নিজেকে অপরাধী মনে করি। এই জন্য আমি একেবারে বের হওয়া ছেড়ে দিচ্ছি। এই লোকটা ভালো মানুষ কিনা ধরে বলেন? আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করেন, ইসলাম এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আমি বলছিলাম, আল্লাহ পাক আমাদের শাসকবৃন্দকে মুসলমান, ইনসাফকার, নবীর অনুসারী খলিফাদের অনুসরণ করা, তাদের আদর্শ ধারণ করার তৌফিক দান করেন। আরো বলবেন আমি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে সাধারণ পোশাক পরে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য অলিতে গলিতে ঘুরে বেড়ালেন। একদিন অলিতে গলিতে ঘোরার জন্য বের হলেন। বের হয়ে দেখলেন গলিতে কিছু মানুষ বসে বসে গভীর রাতে অন্ধকারে সলা পরামর্শ করে। কি করে? কি করে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একটু কাছে গেলেন, এদেরকে চেনার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি বুঝতে পারলেন এরা ভালো মানুষ নয়, এরা হলো চোরের দল। কার দল? এখানে অনেক যুবক আছে, গভীর রাত পর্যন্ত রাস্তাঘাটে আটকা মানো। তোমাদেরকে বলি, সমস্ত মুসলমানকে বলি, এশার নামাজের পর গভীর রাত পর্যন্ত জাগা এটা মাত্র। এশার নামাজের পর দুনিয়ার কথা বলা মাত্র, সাথে সাথে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া, এটাই হলো নিয়ম। মুসলমান যদি আগে আগে শুয়ে যায়, ফজরের সময় ঘুম পূর্ণ হয়ে নিজে নিজে ঘুম ভেঙে ফজরের নামাজ পড়া নসিবে ডুবে যায়। ঠিক না? আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি শোয়ার তৌফিক দান করেন। চোরের দলের কাছে তিনি গেলেন। কাছে যাওয়ার সাথে সাথে
চোরদের একজন বলে জয়নি আপনি কে কে তুমি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আসল পরিচয় গোপন রেখে একটু রাগ ঢাক করা কথা বললেন আমি তোমাদের মতোই একজন নাগরিক, তোমাদের মতোই একজন। চোররা ভাবল ভালো হয়েছে, আরেকজন সাথী পাইয়া গেছে। যে যেমন সে অপরকে তেমন ভাবে, ঠিক তাহাজ্জুদের নামাজ পড়তে হচ্ছে এক বান্দা মসজিদের পুকুরের ঘাটলায় উজু করতে গেছে, গিয়া দেখে এক লোক বসা আছে। তাহাজ্জুদ গুজার বান্দা চিন্তা করে আল্লাহু আকবার, এই এক বান্দা আমার আগে উঠে তাহাজ্জুদ করে বসে বসে জিকির করতেছে, কথা দেখে বুঝতে। আর তোরা চিন্তা করে সর্বনাশ, আমি তো এতদিন ভাবতাম আমি একাই এলাকার তো, এখন থেকে আরেকজন হয়ে আছে, ঠিক না? যে যেমন অপরকে সে তেমন ভাবে। সুলতান মাহমুদ গজনবীকে এরা চোর ভেবে একজন আহ্বান করে আসো বসে দাও, একসাথে কাজ করি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সুযোগ বুঝে সাথে বসে গেলেন, চোরদের দলের মধ্যে বসে গেলেন। তার উদ্দেশ্য হলো দেখি এরা কেমনে চুরি করে, কি কাজ করে। চোরদের সাথে বসে গেলেন। চোররা সলা পরামর্শ শুরু করলো কিভাবে আজকে চুরি করা যায়, কোথায় করা যায়। এই সলা পরামর্শের এক পর্যায়ে তারা বলল প্রথম আমরা আলোচনা করব কার মধ্যে চুরির কাজ সমাধান করার জন্য কি কি গুণ আছে, কার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। এক চোর বলে উঠল আমার চোখের বৈশিষ্ট্য, আমি গভীর রাত্রে যদি কাউকে দেখি অন্ধকারে, দিনের বেলায় ঠিকই তাকে আমি চিনে নেই, চিনতে আমার কোনো ভুল হয় না। আরেক চোরা বলল আমার হলো নাকের বিশেষ ক্ষমতা। কিসের? নাকের ক্ষমতা কেমন? আগের যুগে ব্যাংক ছিল না, মানুষ কলসির ভিতরে টাকা পয়সা রেখে কলসির মুখ বন্ধ করে মাটির নিচে দাফন করে রাখে। এই চোরা বলে আমি মাটির উপরে যদি শুকি, নাক দিয়ে শুকে আমি বলে দিতে পারি কোন জায়গায় মাটির কলসি, মাটির ভিতরে সোনার কলসি রূপার কলসি আছে, আমি গ্রাম নিয়ে বলে দিতে পারি। সে বলে আমার নাকের ক্ষমতা মজদুর নাকের মতো। কার মতো? হাম চুম্ম জন্য বোকোদাম হার খাকেরা, হাম চুম্ম জন্য বোকোদাম হার খাকেরা, খাকে লায়লা রামায়া বম্বে খাপ, খাকে লায়লা রামায়া বম্বে খাপ। মজনু লায়লাকে ভালোবাসে। একবার মজনু লায়লার এলাকায় গেল, গিয়ে শুনে লায়লা মরে গেছে, লায়লাকে কবর দেওয়া হয়েছে। অসময়ে মজনু কাঁদল, কাঁদতে কাঁদতে মানুষের হাতে পায়ে ধরল, ভাই আমাকে একটু লায়লার কবর দেখায় দাও। লায়লাকে তো শতককে দেখলাম না, অন্তত কবরটা একটু জিয়ারত করি। কিন্তু এলাকার কোন মানুষ লায়লার কবর মজনুকে দেখায় না, কারণ লায়লার বাবা ছিল এলাকার নেতা সর্দার। লায়লার বাবা ঘোষণা করেছে এই মজনু পাগলা আমার মেয়ে লায়লাকে অনেক অসম্মান করছে, অবমাননা করছে, মরার পরেও আমার মায়ের কবরে একটু সুখে থাকবে এই পাগলা দিল না। যদি কেউ এই পাগল মজনুকে লায়লার কবরের সন্ধান দাও, তার মাথা ফেলে দিব। লায়লার বাবার এই সাদার ঘোষণা শুনে পুরো এলাকার মানুষ থরথর করে কাঁপে, কেউ লায়লার কবরের সন্ধান দেয় না। মজনু কাঁদে পাগল, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলল আমি কেমন প্রেমিক হলাম, আমি মাটি শুনবো এখন। শুনতে শুনতে ঠিকই আমি লায়লার কবর বের করে ফেলবো। সুবহানাল্লাহ, ঠিকই পাগলা মজনু মাটি শুনতে শুনতে লায়লার কবরের সন্ধান বের করে ফেলল। এই চোরা বলে যে মজনুর নাকে যেমন লায়লার কবর সন্ধান বের করেছে, মজনু ছিল লায়লার প্রেমিক, আমি হইলাম সম্পদ আর টাকা পয়সার প্রেমিক। কোথায় টাকা পয়সা আছে আমি নাকে সঙ্গে মাটির নিচে সম্পদের সন্ধান দিতে পারি। আল্লাহ। আরেক চোরা বলে আমার হলো
খেয়ে যায়, তখন রাস্তাঘাট সব জায়গায় কুত্তার রাজত্ব করে। কার রাজত্ব? কার? আমরা তো মাহফিল করে আসি, আমরা জানি রাস্তায় রাজত্ব রাতের বেলায় কার। প্রাইভেট কার সহ ঘুরাইয়া লইয়া ছুটি কুত্তা। কথা বুঝেন কি বুঝেন না? আর যদি কখনো রাস্তায় একা একা কুত্তা পায়, কয়েক ডজন কুত্তা ঘিরে ফেলে, তখন দোয়া করে আল্লাহর কাছে সাহায্য দেওয়া ছাড়া কুত্তার আক্রমণ থেকে বাঁচার আর কোনো উপায় থাকে। তো এই চোরা বলে আমার হলো কানের ক্ষমতা। গভীর রাতে কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চায়, কুকুরের ভাষা আমি বুঝি। আল্লাহ। আরেক চোরা বলে আমার হলো বাহুর ক্ষমতা। কোথাও চুরি করতে গিয়ে দেখি বিশাল দেওয়াল, দেওয়াল টপকানোর কোন রশি নাই, ফাঁদ নাই, আমি আমার বাহু বলে শক্তিতে দেওয়াল টপকাইতে পারি। আরেক চোরা বলে আমার বাহুর শক্তি, কোথাও যদি দেওয়ালের ভিতরে সম্পদ থাকে, দেওয়ালটা ভেঙে ওই সম্পদ আমি বের করতে পারি। এক একজন চুরির কাজ করতে কি কি যোগ্যতা লাগে, তাদের এক এক যোগ্যতার কথা বলল। এখন সবার দৃষ্টি সুলতান মাহমুদ গজনবীর দিকে। তুমি যে আমাদের সাথে বসছ, কিছু তো করে খাওয়া রাখতে, তোমার কি যোগ্যতা আছে বলো। এখন সুলতান মাহমুদ গজনবী জীবনে কি চুরি করেছে? করেছে? চুরির কোন বিশেষ অভিজ্ঞতা তার আছে? চিন্তায় পড়ে গেলেন, কি বলবেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকায় কিছুক্ষণ ভাবলেন কি বলা যায়। চিন্তা ভাবনা করে এরপর একটা বুদ্ধি বের করলেন। তিনি বুদ্ধিটা বললেন কি, মুজরে মারা চৌবজল্লার দাগহন, মুজরে মারা চৌবজল্লার দাগহন, চৌবজম্বদ রেশমন ইশারহন, চৌবজম্বদ রেশমন ইশারহন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার একটা বিশেষ ক্ষমতা আছে, সেটা হলো আমার দাড়িতে। কোন অপরাধী অপরাধ করে যদি ধরা পড়ে যায়, যত কোঠায় সুপ্রিম কোর্টে তার সাজা হয়ে যায়। কি সাজা? ফাঁসির সাজা। জল্লাদের হাতে উপযুক্ত করা হয়েছে, এক কোপে কল্লা ফেলে দিবে, ফাঁসির কাছে ঝুলাইয়া দিবে। এমন কঠিন মুহূর্তে যদি কোন অপরাধী উপনীত হয়, তখন আমার দাড়ির ক্ষমতা প্রকাশ পায়। আমার দাড়িটা যদি তখন নড়ে, সাথে সাথে অপরাধী ফাঁসির কাছ থেকে জল্লাদের হাত থেকে খালাস পাইয়া যায়। আমার ক্ষমতাটা হলো চোররা সব একে অপরের মুখ তাওয়াথাই শুরু করলো, তাওয়াথাই করা শুরু করলো। চোররা বলে, সর্বনাশ, আসল ক্ষমতা হই না, আমরা সবাই চুরির কাজটা করতে পারি, কিন্তু চুরির কাজ করে যদি ধরা পড়ি, ধরা পড়ে যদি কোর্ট মামলা মোকদ্দমা খাইয়া যদি ফাঁসির কাছে যাই, বাঁচার কোনো উপায় আমাদের কারো কাছে নাই। আসল বাঁচার উপায়টা এনার কাছে আছে। ঠিক না? সবাই ঐক্যবদ্ধ হইয়া সুলতান মাহমুদ গজনবীকে বলল, কওমে গুফতান দশকে কোকবে মাতুই, কওমে গুফতান দশকে কোকবে মাতুই, রোজ নহিন কহা খালাসে মাতুই, রোজ নহিন কহা খালাসে মাতুই। সকলে মিলে বলল, আমাদের সকল গুণ আছে, কিন্তু আসল গুণটা আপনার আছে। আমরা অপরাধ করে যদি কখনো ধরা পড়ে যাই, ফাঁসির কাছে ঝুলার জন্য চলে যাই, আমাদেরকে আপনি বাঁচাইতে পারবেন। অতএব আজকে আমাদের দলের সর্দার আপনাকে বানাই না। সুলতান মাহমুদ গজনবী তিনি দেশের বাদশা, বের হইতে রাতের বেলায় প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য এমন ফাঁদে পড়তেন। এখন তোর দলের সর্দার হলেন। কার সর্দার হলেন? কার? চুপ করে বসে আছেন, কিচ্ছু বলেন না। এখন সরকার পরামর্শ শুরু করলো যে আমাদের মধ্যে সব রকমের যোগ্য লোক আছে, আজকে আমরা কোথায় চুরি করতে যাব, এই পরামর্শে আসা উচিত। সবাই পরামর্শ করে এক বাক্যে সিদ্ধান্ত নিল, যেহেতু এই রকমের দুই মানুষ আমাদের মধ্যে আছে, অতএব আজকে আমরা এই দেশের বাদশা
সুলতান মাহমুদ গজনবীর বাড়িতেই চুরি করব। কোথায় চুরি করবে? সুলতানকে নিয়ে সুলতানের বাড়িতে। কথা বুঝে আসছে না? সুলতানের তো মাথা খারাপ, সর্বনাশ, আমাকে নিয়ে আসছে আমার বাড়িতে চুরি করবে। এমন লোক আছে না? মাথায় কাঁঠাল ভেঙে খায়। আরবি সাহিত্যের একটা কিতাব আছে, সাহিত্যের কিতাবগুলোর মধ্যে কিছু হাস্যরসের গল্প থাকে। কথা বুঝছো কি বুঝো না? আল্লাহ পাক তৌফিক দিলে পরে একসঙ্গে শোনাবো। আজকে আমি এই পথে আগে বাড়ি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চুপচাপ সামনে আগাচ্ছেন। সুলতান মাহমুদ গজনবী রাজপ্রাসাদের সামনে যখন পৌঁছলেন, কুত্তারা ঘেউ 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 করে আওয়াজ করত। যেই লোকটা বলেছিল যে আমি কুকুরের ভাষা বুঝি, গভীর রাত্রে কুকুর কি বলে, ওই লোকটা বলে তোমরা দাঁড়াও দাঁড়াও। সকলে থমকে দাঁড়াইল। কি হলো, কি হয়েছে? তখন ওই লোকটা বলে এই কুকুর কি বলে তোমরা কি বুঝো? সবাই বলে না, আমরা তো বুঝি না। লোকটা বলে এই কুকুর বলে তোমাদের মধ্যে সুলতান আছে, তোমাদের মধ্যে সুলতান আছে। কথা ঠিক না? অন্য অন্য সোনারা বলে এই বেটা এখানে সুলতান আছে করছে, তোর মাথা খারাপ, তুই এক কুত্তা, তুই আরেক কুত্তার মাথা বুঝো, যা কোনো কুত্তা কড়াকড়ি করবে। কেউ তার কথা পাত্তা দিল না, কিন্তু কথাটা সত্য, ঠিকই ঠিক। হযরত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন সদ হেজাবল দিল বসোয়ে দিদাশো, সদ হেজাবল দিল বসোয়ে দিদাশো, চৌগরজ আমদ হুনর পোশিদাশো, চৌগরজ আমদ হুনর পোশিদাশো। মানুষের যখন লোভ লালসার চালনায় পেয়ে বসে, লোভ আর লালসা যখন মানুষকে পেয়ে বসে, তখন নসিহত মানুষের কানে ঢুকে না। ঠিক আছে, পর্দা করে না। এই লোকগুলোকে লোভ লালসা পেয়ে বসছে, এই জন্য সুলতানের ব্যাপারে কত বড় সংবাদ এদেরকে দেওয়া হলো, সতর্কবাণীকে করা হলো, এরা কেউ পাত্তাই দিল। সবাই সুলতানের বাড়ির সামনে গেল। বিশাল বড় দেওয়াল, মাটি শুয়ে এক ব্যক্তি বলে দিল এখানে দেওয়ালের ওই পারে স্বর্ণ আছে। যার বাহুতে শক্তি দেওয়াল টপকের পাশে চলে গেল। যার বাহুতে শক্তি সে মাটির নিচে খুঁড়ে সোনা দানা সম্পদ বের করে দিল। সব ভাগ বটোয়ারা করে তরুণরা সবাই নিজ নিজ গন্তব্যের দিকে চলে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ প্রত্যেকের চেহারা দেখে রাখলেন, গন্তব্য চিনে রাখলেন। এই রাতে শেষ কারবার। পরের দিন সকালবেলা সুলতান মাহমুদ গজনবী নিজে আদালতে বিচারকের আসনে বসলেন। সব চোরাদের নাম ঠিকানা সব বলে দিয়ে পুলিশ বাহিনী, রেড বাহিনী, যৌথ বাহিনী পাঠিয়ে দিলেন গ্রেফতারের জন্য। সমস্ত চোরাদেরকে গ্রেফতার করে হাত পায়ে লোহার শিকল পরাইয়া সুলতান মাহমুদ গজনবীর আদালতে অপরাধীর কাজ করায় উপস্থিত করা হয়। চোরারা সব থরথর করে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি অপরাধের কথা শুনাইলেন, সাজার কথা শুনাইয়া দিলেন। যেহেতু সুলতান নিজে রাজ সাক্ষী, অন্য কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না, ফাঁসির ঘোষণা দিয়ে দিলেন। ফাঁসির কাছে এদেরকে উপস্থিত করা হলো। জল্লাদ তরবারি নিয়ে উপস্থিত। চোরের অবস্থা খারাপ, মূর্ছা যায় যায় অবস্থা। এর মধ্যে একটা চোর, যেই চোর বলেছিল আমার চোখের বিশেষ ক্ষমতা, গভীর রাত্রে যদি কাউকে দেখি, রাতের অন্ধকারে দেখলো, দিনের বেলায় তাকে চিনতে আমার ভুল হয়। ওই চোরাটা সুলতানকে চিনে ফেলছে। ওই চোরা একবার ভয়ে মূর্ছা যায়, আবার সুলতানের চেহারা থেকে তাকে আসার আশা জাগে, আশায় আমার চেহারা হলুদ হয়ে যায়। যখন সুলতান বলে দিলেন এই জল্লাদ তরবারি দিয়ে মাথা আলাদা করো, সমস্ত চোরা মনে যায় অবস্থাটা। কিন্তু ওই চোরাটা ডাক দিয়ে বলল সুলতান আপনার কাছে একটা মিনিট কথা বলার সময় আবেদন করি, একটা মিনিট আমাকে কথা বলার সুযোগ দেন।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাকে 1 মিনিট সময় দিলেন। লোকটা বলল, সুলতান আপনি ওই ব্যক্তিটাকে এরা চিনে নাই, আমি চিনি। আমি তো বলেছিলাম গভীর রাতে অন্ধকারে যদি আমি কাউকে দেখি, দিনের বেলায় আমার তাকে চিনতে ভুল হয় না। আমি সত্যিই চিনি নিয়েছি, আপনি হইলেন ওই ব্যক্তি যে গতকাল আমাদের দলের সর্দার ছিলেন। সুলতান আমাদের প্রত্যেকের বিশেষ বিশেষ যোগ্যতার কথা বর্ণনা করেছিলাম আমরা। ওয়াদা অনুযায়ী বিশেষ সময় বিশেষ যোগ্যতার আর বহিঃপ্রকাশ আমরা ঘটিয়েছি, চুরির কাজ আমরা সমাধান করেছি। সুলতান আপনিও একটা বিশেষ যোগ্যতার কথা বলেছিলেন, আপনার দাড়ির ক্ষমতা। আপনার দাড়ি নড়লে নাকি ফাঁসির কাছ থেকে ফাঁসির আসামি খালাস পাইয়া যায়। সুলতান আমরা অপরাধ করেছি, কানে বললাম তওবা করলাম, আর জীবনে অপরাধ করবো না। সুলতান আল করিম ইজা ওয়াদা ওয়াফা, ভালো মানুষ ওয়াদা করলে ওয়াদা পূরণ করে। আপনি যে ওয়াদা করেছেন ওয়াদা মোয়াবেক আপনার দাড়িটা একটু দাঁড়ান, আমরা চাইলে ফাঁসির কাছ থেকে খালাস পাইয়া যাই। যখন এই লোকটা চিনল, বাকি তোরাও যখন চিনে ফেললো, সবাই কান্নাকাটি করে তওবা করলো। সুলতানের মনে দয়া মায়া সঞ্চার হলো। সুলতান দাড়ি নাড়লেন। দাড়ি নাড়া মানে ক্ষমার ঘোষণা করলেন। ঘোষণা করতে কথা বলতে দাড়ি নড়ে, ঠিক আছে? ক্ষমার ঘোষণা করলেন, সাথে সাথে এরা ক্ষমা পেয়ে তওবা করে নতুন জীবন শুরু করলো। সুবহানাল্লাহ। হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনদ শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করে বলেন। এই ঘটনায় কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে। 1 নম্বর শিক্ষণীয় বিষয়, সুলতান মাহমুদ গজনবী চোরদের সাথে আছেন, ঠিক আছে? জোরে বলেন, সব সুলতানের সুলতানকে জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত সূরাদের বলে দিচ্ছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি সুদ খাও, ঘুষ খাও, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি, ঠিক না? সব সময় সবার সাথে কে আছে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এটাই হলো তাকওয়া। এই কথার অনুভূতি জাগ্রত করতে হবে। গভীর রাতে অন্ধকারে আমি একা নই, আমার সাথে কে আছেন? 2 নম্বর শিক্ষণীয় বিষয়, অবগত মুসলমান, সুলতান যে এদের সাথে আছেন, এরা যে আকাম করলো, সুলতান কি সাথে সাথে ধরছে? ধরছে? আল্লাহ পাক আমাদের সাথে আছেন, চোরের সাথেও আছেন, ডাকাতের সাথেও আছেন, জেনাকারীর সাথেও আছেন। জেনাকারীকে জেনার সুযোগ দিচ্ছেন, আল্লাহ পাক চুপচাপ। চোরকে চুরির সুযোগ দিচ্ছেন, আল্লাহ চুপচাপ। ডাকাত ডাকাতি করছে, ঘুষখোর ঘুষ খাচ্ছে, সুদখোর সুদ খাচ্ছেন, আল্লাহ পাক চুপচাপ, ঠিক আছে? হাদিসে পাওয়া আছে, বান্দা যখন অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জমিন, আল্লাহ পাকের কাছে অনুমতি চায়, আল্লাহ গো আমার জমিনের পিঠের উপর দাঁড়াইয়া, পিঠের উপর বসে এই লোকটা অন্যায় কাজ করছে, আমার সহ্য হয় না। আল্লাহ গো আপনারা আবহাওয়া গ্রহণ করে, আপনার সূর্যের আলো চন্দ্রের কিরণ গ্রহণ করে এত বড় নিমক হারানি করে, আল্লাহ গো আমাকে অনুমতি দেন, আমি তারে গিলে খেয়ে ফেলি। জমির অনুমতি চায়, গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য লোকটাকে খেয়ে ফেলতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে জমিন চুপ কর, তোর গোলাম যদি হয়ে থাকে, তোর বান্দা যদি হয়ে থাকে, তোর যা খুশি তা কর। জমিন রে তোর বান্দা না, বান্দা হইল আমার বান্দা গুনাহ করতে আমি আল্লাহ সুযোগ দিচ্ছি। হয়তো না গুনাহ করার পর একটু লজ্জিত হবে, একটু লজ্জা হবে, 2 ফুটা চোখের পানি করে আল্লাহ বলে ডাকছি, খোদার কথা আমার বান্দা তওবার জন্য 1 ফুটা চোখের পানি নাই করে আল্লাহ বলে ডাক দিতে দেই, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করতে 1 মুহূর্ত দেরি হবে না। গুনাহগার গুনাহ করে, অন্যায় করে, সাথে কি আছে? কিচ্ছু বলেন না, সুযোগ দিচ্ছেন। ও বাচ্চারা, যারা সুদ খাও, অন্যায় করো, জুলুম করো, সুযোগ থাকতে তওবা করো, ঠিক আর না হয় আখাযনাহুম বাগতাতান, একটা সীমা আছে, সব সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক খপ করে ধরেন, তওবার সুযোগ হয় না, ঠিক 2 নম্বর শিক্ষা গেল। 3 নম্বর শিক্ষা হল
আমি মুসলমান, তোমরা যেগুলোকে গুণ মনে করেছে একটাও গুণ না, এগুলোর কারণে ফাঁসির কাছে যাইতে হয়েছে। ঠিক না? একজনের চোখের গুণ, আর একজনের হাতের গুণ, একজনের কানের গুণ, এগুলো গুণ না, এগুলো ফাঁসির কাছে নিতে। এই পৃথিবীতে যারা গুণ মনে করে অনেক জিনিস, ক্ষমতাকে বিশাল গুণ মনে করে, জানেন মানুষের সম্পদ, বুদ্ধি, মেধা, টোকা দিয়া কুক্ষিগত করে রাতারাতি সম্পদের পাহাড় করে সমাজের সবাই তাদের দিকে সম্মানের চোখে তাকায় যে এই লোকটা রাতারাতি কোটি কোটি হয়েছে, কত বড় ভুল। আসলে কি ভুল? এই চোররা যেমন গুণ মনে করছে, অথচ এই গুণগুলো গুণ নয়, দোষ। চোরদেরকে ফাঁসির কাছে নিয়েছে। পৃথিবীতে জানেন অন্যায়কারী আল্লাহর নাফরমান বান্দারা যেগুলোকে গুণ মনে করে, এগুলো আল্লাহর আদালতের কাজ করায় ফাঁসির কাছে রেখে দেওয়া করা। ঠিক না? শেষ শিক্ষা এই ঘটনা থেকে অবহিত মুসলমান, সবগুলো দোষ একটা মাত্র গুণ। এই গুণের উচিলায় নিজেও নাজাত পাইছে, অন্য চোরাদের নাজাতের ব্যবস্থা হয়েছে। সেই গুণটা কি? চোখ। জোরে বলেন কি? অবহিত মুসলমান, রাতের অন্ধকারে গভীর রাতে দেখে দিনের বেলায় চিনে নিতে যে ব্যক্তি সুলতানকে সে আজকেও চিনল, নিজের নাজাত মুক্তির ব্যবস্থা করলো, অন্যদেরও মুক্তির ব্যবস্থা করলো। ঠিক না? এই দুনিয়ার জগৎ অন্ধকার, কারো সামনে ক্ষমতার পর্দা, কারো সামনে পয়সার পর্দা, কারো সামনে জওয়ানির পর্দা। আমি মুসলমান, এই পর্দার অন্ধকারে যে ব্যক্তি মেহনত করে আল্লাহর ওলি এক বান্দাদের সঙ্গে স্পর্শে দিয়ে আল্লাহকে চিনে নিল দুনিয়ার অন্ধকারে, তাহলে কাল হাসরে কিয়ামতে কঠিন মুসিবতের সময় সে নিজেও মুক্তি পাবে, শত শত গুনাহগার বান্দাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে। এই যে ঘটনাটা বললাম, আল্লাহ পাক এটা বোঝা, এর থেকে শিক্ষা নেওয়া, বিশেষ করে আল্লাহর ভয় আর তাকওয়া অন্তরে পোষণ করা, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী বান্দা হওয়ার তৌফিক আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হযরতুল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আমাকে সকলকে দিনের আল্লাহ তাআলা এর উপর আপনাকে আমাকে সকলকে আমার তৌফিক দান করুন। এক হাজার মূল্যবান নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিনাদি সাহেব। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। কেমন আছেন? ভালো আছেন? আমি ফোনে কথা বলবো আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, Allah